কখনো কি ভেবে দেখেছেন অনলাইনে ছড়িয়ে থাকা হাজারো তথ্যের জট থেকে তদন্তকারীরা আসলে কিভাবে আসল ঘটনাটা বের করে আনেন? আজকের আলোচনা ঠিক একরকমই একটা পাওয়ারফুল টুল নিয়ে, যার নাম ম্যালটিগো। ভাবুন তো একবার, ইন্টারনেট তো আসলে তথ্যের এক বিশাল সমুদ্র, তাই না? এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো ডেটা। এখন একজন ইনভেস্টিগেটরের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো এই আলাদা আলাদা টুকরোগুলোকে এক সুতোয় গেঁথে একটা পুরো ছবি তৈরি করা। আসলে এর সমাধান কিন্তু আরও বেশি ডেটা জোগাড় করা নয়। আসল সমাধান হল ডেটার ভেতরের কানেকশন বা সম্পর্কগুলোকে চোখে দেখার মতো করে তুলে ধরা। আর ঠিক এখানেই কাজে আসে ভিজুয়াল লিঙ্ক অ্যানালিসিস। এটা এই বিশাল ডেটার জঙ্গলকে একটা পরিষ্কার ম্যাপের মতো করে সামনে নিয়ে আসে। আচ্ছা, চলুন তাহলে সরাসরি চলে যাই এমন একটা টুলের কাছে যা ঠিক এই সমস্যাটা সমাধানের জন্যই তৈরি করা হয়েছে। তো ম্যালটিগো হচ্ছে একটা ওএসআইএন্স টুল। ওএসআইএন্ট মানে হলো ওপেন সোর্স ইন্টেলিজেন্স, মানে সবার জন্য পাবলিকলি অ্যাভেলেবল ডেটা, যেমন ধরুন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য জোগাড় করা। কিন্তু ম্যালটিগোর আসল কাজটা শুধু তথ্য জোগাড় করাতেই শেষ নয়। এর সবচেয়ে বড় খাসিয়াত হলো এটা একটা ভিজুয়াল ম্যাপ তৈরি করে দেখিয়ে দেয় কিভাবে সব তথ্য একে অপরের সাথে জুড়ে আছে। আর ঠিক এই কারণেই সাইবার সিকিউরিটি এক্সপার্ট বলুন বা ডিজিটাল ফরেন্সিক ইনভেস্টিগেটর বলুন, প্রায় সবাই এটাকে তাদের কাজের জন্য একটা মাস্ট হ্যাভ বা অপরিহার্য টুল হিসেবে দেখেন। কিন্তু প্রশ্ন হল, এটা কাজ করে কিভাবে? মানে কিভাবে একটা মাত্র সূত্র থেকে পুরো একটা ইন্টেলিজেন্স নেটওয়ার্ক তৈরি করে ফেলে? ম্যালটিগো মূলত দুটো কোর কনসেপ্টের উপর কাজ করে। প্রথমটা হলো এনটিটি, যেটাকে আমরা বলতে পারি আমাদের তদন্তের বীজ বা স্টার্টিং পয়েন্ট। এটা হতে পারে একটা ওয়েবসাইট, একটা ইমেল অ্যাড্রেস, যে কোনো কিছু। আর দ্বিতীয়টা হলো ট্রান্সফর্ম। এগুলো হলো এক ধরনের অটোমেটিক কোয়েরি যা ওই এনটিটির ওর চালানো হয়। এই ট্রান্সফর্মগুলোই আসলে একটার পর একটা নতুন কানেকশন খুঁজে বের করে আমাদের তদন্তকে সামনে এগিয়ে নিয়ে যায়। চলুন তাহলে একটা রিয়েল লাইফ উদাহরণের দিকে যাই, দেখি কিভাবে একটা ছোট্ট তথ্যের বীজ থেকে কানেকশনের একটা বিশাল জঙ্গল তৈরি হয়। প্রসেসটা কিন্তু একদম সহজ। প্রথমে আপনাকে একটা বীজ বা শুরুর তথ্য দিতে হবে, যেমন ধরুন একটা ডোমেইন নেম। এরপর সেটার উপর বিভিন্ন ট্রান্সফর্ম চালাতে হবে, যেগুলো অটোম্যাটিক্যালি ওই ডোমেইনের সাথে সম্পর্কিত সব তথ্য খুঁজে আনবে। আর সব শেষে ম্যালটিগো নিজেই নতুন তথ্যগুলো দিয়ে গ্রাফটাকে বড় করতে থাকবে। মানে চোখের সামনেই দেখবেন কানেকশনের একটা জাল তৈরি হয়ে যাচ্ছে। আর ফলাফলটা বেশ অবাক করার মতোই। দেখুন, শুধুমাত্র একটা ডোমেন নেম থেকেই 12টার মতো ডিএনএস নেম, মানে ওই ডোমেনের সাথে যুক্ত বিভিন্ন সার্ভারের নাম পাওয়া গেছে। সাথে আরও আছে 4টা আইপি অ্যাড্রেস আর 2টো WIOS রেকর্ড। এই WIOS রেকর্ড থেকে কিন্তু ডোমেনের মালিক কে সেই তথ্য বেরিয়ে আসতে পারে। তো একটা একটা করে ট্রান্সফর্ম চালানো অবশ্যই পাওয়ারফুল, কিন্তু মাল্টিগোর আসল ক্ষমতাটা কিন্তু এখানেই শেষ নয়। অটোমেশন আর এর পুরো ইকোসিস্টেম মিলে এই ক্ষমতাকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে যায়। ধরুন, আপনাকে একই ধরনের তদন্ত বারবার করতে হচ্ছে। এখানেই কাজে আসে মলগোগোর মেশিন ফিচারটা। এটা অনেকটা ম্যাক্রোর মতো কাজ করে, মানে এটা অটোম্যাটিক্যালি একটার পর একটা ট্রান্সফর্ম চালিয়ে দেয়। ফলে যে কাজ করতে হয়তো ঘন্টার পর ঘন্টা লেগে যেত, সেটা জাস্ট এক ক্লিকেই হয়ে যায়। আর মনে রাখতে হবে, ম্যালটিগো কিন্তু শুধু একটা ডেস্কটপ টুল না, এটা আসলে একটা কমপ্লিট প্ল্যাটফর্মের অংশ। যেমন এর ম্যালটিগো কেসেস ফিচারটা টিমের সাথে একসাথে কাজ করতে সাহায্য করে। আবার মনিটর ফিচারটা রিয়েল টাইমে ডেটা ট্র্যাক করে। মানে পুরো ইকোসিস্টেমটাই এমনভাবে বানানো যেন তদন্তের শুরু থেকে শেষ পর্যন্ত সব রকম সাপোর্ট পাওয়া যায়। তো সব মিলিয়ে এর সারমর্মটা কি দাঁড়ালো? এই কাঁচা ডেটাকে ব্যবহারযোগ্য ইন্টেলিজেন্সে পরিণত করার ব্যাপারটা আসলে কি? দেখুন, ম্যালটিগোর আসল জাদুটা হলো এটা কাঁচা ডেটাকে অ্যাকশনেবল ইন্টেলিজেন্সে বদলে দেয়। মানে ধরুন আপনার কাছে শুধু একগাদা আইপি অ্যাড্রেসের লিস্ট আছে, ম্যালটিগো সেটাকে একটা পুরো নেটওয়ার্কের ম্যাপ বানিয়ে দেবে। কিংবা ধরুন আপনার কাছে শুধু একটা অনলাইন ইউজার নেম আছে, সেটা থেকেই ওই ইউজারের সাথে যুক্ত সোশ্যাল মিডিয়া প্রোফাইলের একটা নেটওয়ার্ক বেরিয়ে আসবে। মানে বিচ্ছিন্ন তথ্যগুলো মিলে একটা পরিষ্কার ভিজুয়াল গল্প তৈরি হয়ে যায়। এক কথায় বলতে গেলে এটা তদন্তকারীদের শুধু ডেটা দেখতে সাহায্য করে না, বরং ডেটার আড়ালে লুকিয়ে থাকা গল্পটাকেও সামনে নিয়ে আসে।